নমস্কার, আমি শান্তি। শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। দিনের শুরুটা করা যাক। 1 কাপ ঈষদুষ্ণ গরম জল আর 1 চামচ মধু। আসলে আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, এটা রেখে দিই। জলটাও বেশ গরম হয়ে গেছে, হালকা উষ্ণ গরম জল নিলেই আমার হয়ে যাবে। দু চারটে তুলসী পাতা খেয়ে তারপরে এই গরম জলে মধু গুলে এটা খেয়ে নিলে কিন্তু আমারও যেমন কাজ দেয়, বেটুরও কিন্তু বেশ ভালোই কাজ দেয় দেখেছি। আচ্ছা, আপনারা কে কি মধু ব্যবহার করেন? আগে আমি ডাবরটা ব্যবহার করতাম, বেশ ভালোই লাগতো। তারপরে পতঞ্জলিও ব্যবহার মাঝে মধ্যে করতাম। আর এটা আমি অ্যাপোলো হসপিটাল গিয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছি। বললো যে ভালো, জানি না ভালো কি খারাপ। অ্যাকচুয়ালি সব জায়গাতেই ভেজাল থাকে, ভেজাল থাকবে না এমন তো হতেই পারে না। চলুন 1 কাপ ঈষদুষ্ণ গরম গরম জল মধু মেশানো একটু খেয়ে নিই। সাথে মেয়েকেও দেবো, কারণ ওরও একটু দেখছি সর্দি লেগেছে। মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আজকেও তো মায়ের পুজো, তো আজ রুটি সবজি এসব হয়েছে। ওকে খাইয়ে দিয়েছি, যোগার ক্লাস থেকেও এসে গেছে। এখন খাইটাই ওর ব্যাগ গুছাচ্ছে, রেডি হচ্ছে, যাবে আঁকার ক্লাস। আর এদিকে একটু চা করে নিচ্ছি, একটু আদা দিয়েই চাটা করেছি। আমি আর মা দুজনে এখন একটু চা খেয়ে নেব। সমস্ত কিছু করে এখন চলে এসেছি রান্না করতে। আসলে রান্না হবে না, কারণ আপনারা তো জানেন মায়ের পুজো হচ্ছে, তো আজ লাস্ট দিন। পুজো হয়ে গেলে তারপরে আমিষ টামিষ খাওয়া যাবে বা ভাত হবে। তো এখন সেই জন্য একটু ছোলা ভিজিয়েছিলাম, সেই ছোলাটাকেই সেদ্ধ করেছি। আর দেখুন, ওর পাপা আজকে হাটে গেছিলো, অনেক সবজি বাজারও এনেছে। আর সাথে হচ্ছে এই রকম কাঁঠালি কলা, এটাই আমি বেশি পছন্দ করি, আপনারা জানেন। আমার মেয়ের জন্য কাঁঠালি কলা পেয়েছে, তো একটুখানি কাঁচা কাঁচা আছে আর কি, সেরকম দেখে নিয়ে এসেছে, যাতে অন্তত 3-4টে দিন খাওয়া যায়। আর এদিকে করেছি সুজি, অনেকেই আছে তো এই জন্য বেশি করেই সব কিছু করেছি। আর সুজিটায় খুবই হালকা চিনি দেওয়া, কারণ বেশি মিষ্টি জিনিসটা না খুব একটা খাওয়া যায় না। তবে ছোলা সেদ্ধটা যেটা নুন, একটুখানি জিরে আর লঙ্কা, একটু তেল দিয়ে করেছি, সেটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। কুঁদরি আর আলু করে একটু পোস্ত করেছিলাম। এটা কিন্তু হচ্ছে দুপুরের জন্য। এখন সকালের যে টিফিনটা সেটা কিন্তু হয়ে গেছে, তখনও রুটি আর ঝিঙে আলু পোস্ত করা হয়েছিল। গতকাল বৃষ্টি হয়েছিল বলে কিছু কাচাকুচি করিনি, আজকে সব কাছাকাছি করেছি। আজকে আমি না, সবাই পুরো ভর্তি, ছাদে আর একটুও জায়গা নেই কোথাও। দেখুন, এদিক ওদিক সেদিক যে যেদিকে পেরেছে। ওই দিকে একটা তার আছে, এটার এই পাশের ওই পাশেও একটা তার আছে, সেই দিকেও তার আছে। তার আজকে কম পড়ে গেছে মেলার জন্য। আমি কিছুগুলো তুলে নিয়ে যাই, শুকনো হয়েছে যেগুলো। তারপরে শাশুড়ি মা এই যে এইভাবে সব মেলা আছে মায়েরগুলো, এগুলোকে ভালো করে মিলে দেব, দিলে মায়েরগুলোও শুকনো হয়ে যাবে। এই যে জামা কাপড়গুলো সব তুলে এনে রেখে দিলাম, এইগুলো কিন্তু সব মা আস্তে আস্তে করে বসে পাট করে রেখে দেবে। এরপর আমরা মাঠ চলে এসেছি। আসলে মাঝখানে আমাদের লাঞ্চ টাঞ্চ সব হয়ে গেছে। আর আমরা যখন মাঠে এসে পৌঁছাই তখন বাজে প্রায় বিকেল 5টার মতো। আর এত সব আয়োজন, আপনারা নিশ্চয়ই একটু হলেও বুঝতে পেরেছেন যে আজ হয়তো কোনো অনুষ্ঠান আছে বা কারোর বার্থডে আছে। তবে হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আজ কিন্তু আমাদের এই যে মাঠটা, যিনি বাচ্চাদেরকে যোগা জিমনাস্টিক শেখাচ্ছেন, ওনার বার্থডে, মানে আজ স্যারের বার্থডে।
অ্যাকচুয়ালি স্যারের বার্থডে শনিবার দিন ছিল, তবে ওই দিন না প্রচুর ওয়েদার খারাপ ছিল, সারাটা দিন ধরে বৃষ্টি হয়েছে। আর এই মাঠে তো কাদা হয়ে যাবে, কেউই আসতে পারবো না আমরা। সেই জন্যই স্যার ওটা পোস্টপন্ড করলেন, করে সানডে এই অনুষ্ঠানটা রাখলেন, যাতে আমরা সবাই এটা অ্যাটেন্ড করতে পারি আর খুব এনজয় করতে পারি। সত্যি বলতে কি, আমাদের এই মাঠটা একটা এমন জায়গা বলতে পারেন যেখানে সব বউরা বা সবার বাবারাও যায়, গিয়ে খুব মজা হয় আমাদের। তোকে দেখে নিয়েছি, দেখি দেখি দেখি, তোকে দেখে নিয়েছি, দেখি। তোরা একটু এক হাত দূরে দাঁড়া, সেখান থেকে এক হাত দূরে দাঁড়া সবাই। আরে আরে আবার 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 এক হাত দূরে যা, এক হাত দূরে। এই যে এই যে আমি সব ক্যামেরা করছি, দেখ দেখ। বলবো বেটু স্যারকে এই করতে গিয়ে কোথায় ধাক্কাটি মেরে দিবেন। এই দাঁড়া, স্যার আসছে, সরে যা, এখন ঝগড়া করবি না। এই বেটু সরে যা, স্যার আসছেন, সর। দাঁড়াবি যা, সবাই 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 বাচ্চাগুলোকে সামনে দাও। একটা ছবি তুলে মাথা দেখে ভালো করে দাঁড়াও, বড় বড় করছে, আরেকটু টেনে তাকাও তাকাও, ভালো লাগছে। দেখো, এইদিকে তাকাও, এইদিকে সবাই তাকাও, এইদিকে তাকাও। বেটু চুপ, এইদিকে এইদিকে এদিকে 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 এদিকে। আরে ওইটা বিশু দিচ্ছে। খেতে পাই আপনি ফাঁকে দিয়েছিলেন, ফাঁকে দিয়ে দিচ্ছেন না, তারপরে যেন আমাকে দিন, আমাকে দিন, ঝুড়িটা দিয়েছে, ঝুড়িটা দিলে না না। আমি মাথার উপর দেখতে পাচ্ছি, পুরো বিশ্বকর্মাটাই দেখতে পাচ্ছি। এক্ষুনি বৃষ্টিটা নামবে, দেখেছো? সেইটাই তো বৌদিকে। হ্যাঁ হ্যাঁ ওরে বাবা রে, কি অবস্থা! কাটা হয় না, সব জায়গায় ঠিক আছে। আমারটা অনেক কাজ, সব আছে।
দেখছি দেখছি আর অনেকবার করি একটা জিনিসকে অনেকবার করি। পাঁচবার করে দাঁড়িয়ে গেল, সেখানে 5 বার না, আমি 10 বার 20 বার করে বসে, তবে না কি হবে? সেটাই তো দেখছি, দেখো মেঘ দেখো একবার, বাবা কি ভালো। সবার আগে বাচ্চাদেরকে বসানো হয়েছে, আগে বাচ্চারা খাক তারপরে আমরা। সব বাচ্চারা কিন্তু খুব আনন্দ করেছে কালকে, শুধু বাচ্চা না আমরাও। আর ভীষণ মেঘ ধরেছে আর হাওয়াটাও প্রচুর পরিমাণে দিচ্ছিল, তো সেই জন্য না আমাদের কোথাও একটা ভয়ও ছিল যদি বৃষ্টিটা নামে তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। এই তুমি কত খাও গো? পুরো গামলা সমেত ধরে নিয়েছো যে। হ্যাঁ একা পুরো ফ্রাইড রাইস থেকে ইলিশ শেষ করে দিলেন আমাদের। দাদাও কিছু অংশ কম যাচ্ছে না? দাদাও ঠিক আছে, সবাই ঠিক আছে। আজ ব্লগটি এইটুকুই, আগামীকাল দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।